এআই জিনিসটা কি, এআই কিভাবে কাজ করে এবং কিভাবে এআই কে প্রম্পট লিখলে ও ভালোভাবে আমাদেরকে অ্যান্সার দেবে, সব কিছু আমরা এই ভিডিওতে জানার ট্রাই করব। দেরি না করে চলেন স্ক্রিনে যাওয়া যায়। ভাবুন তো, আপনার বাড়ির নিচে অন্ধকার বেসমেন্টে একজন মানুষ বসে আছেন। তিনি সাধারণ কেউ নন, তিনি পৃথিবীর সর্বকালের সেরা জিনিয়াসদের মধ্যে একজন। তার নাম আলবার্ট আইনস্টাইন। তার মাথায় পৃথিবীর সব জ্ঞান আছে, শেক্সপিয়ারের সব নাটক, নিউটনের সব সূত্র, ইন্টারনেটের সব ইতিহাস তার নখদর্পণ। কিন্তু একটা সমস্যা আছে, তিনি নিজে থেকে একটা কথাও বলতে পারেন না। তিনি শুধু চুপচাপ তাকিয়ে থাকেন। আপনি যদি তাকে ভুল প্রশ্ন করেন, তিনি আপনাকে ভুল উত্তর দেবেন। আর আপনি যদি তাকে সঠিক নির্দেশ দেন, তাহলে সে আপনাকে জাদুর মতো একটি সমাধান দিবে। আজকের জেনারেটিভ এআই যেমন চ্যাট জিপিটি, জেমিনাই, ক্লড আপনার বেসমেন্টে বসে থাকা আইনস্টাইনের মতোই। কিন্তু প্রশ্ন হলো, এই ডিজিটাল মস্তিষ্ক কিভাবে কাজ করে? এটি কি সত্যি চিন্তা করে, নাকি তোতা পাখির মতো বুলি আওড়ায়? আজকের এই ভিডিওতে আমরা এর পিছনে গোপন গণিত এবং জাদুর জগৎটাকে দেখার ট্রাই করব। অনেকেই বলেন এআই শুধু মুখস্থ বিদ্যা ব্যবহার করে, কিন্তু আসলে কি তাই? হেনরিক নাইবার্গ GPT-4 এর কাছে একটি পরীক্ষা করেছিল। মডেলটিকে তিনি একটি ছবি দেখিয়েছিলেন। ছবিতে আছে একটি ডিম, একটি কাঁচি, একটি পাত্র এবং আগুন। তাকে জিজ্ঞেস করা হলো, আমি যদি ডিমটা কাঁচি দিয়ে কাটি তাহলে কি হবে? খেয়াল করুন, এই অদ্ভুত সিনারিও সে আগে কখনো দেখেনি। কিন্তু GPT-4 তাকে উত্তর দিল, ডিমটা ভেঙে যাবে, কুসুমটা পাত্রে না পড়ে নিচে পড়ে যাবে এবং রান্না হবে না। অবাক করার বিষয়, সে শুধু তথ্য এখানে মুখস্থ করেনি, সে পদার্থ বিজ্ঞান, লজিক ব্যবহার করে পরিস্থিতি সম্পূর্ণ বুঝতে পেরেছিল এবং এই অ্যান্সারটি GPT-4 দিয়েছিল। বিজ্ঞানীরা একে বলে ইমার্জেন্ট ক্যাপাবিলিটি, অর্থাৎ তাকে শুধু শেখানো হয়েছিল বর্ণমালা, কিন্তু এখানে এআই নিজেই শিখে ফেলেছে যুক্তি। আমরা এখন LLM নিয়ে জানব। আমরা প্রায় শুনি LLM, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। আসলে এটি কত লার্জ? আসুন আমরা একটি সহজ হিসাব করি। একজন মানুষ যদি না ঘুমিয়ে, না খেয়ে প্রতি মিনিটে 200টি শব্দ পড়ে, তবে টানা 1000 বছর সে পড়তে পারবে প্রায় 13,100 কোটি শব্দ, 131 বিলিয়ন ওয়ার্ডস। এই সংখ্যাটা আপনাদের কাছে মনে হচ্ছে অনেক। মেটা বা ফেসবুকের লামা 3 মডেলকে ট্রেন করা হয়েছে 15 ট্রিলিয়ন বা 15 লক্ষ কোটি শব্দ দিয়ে। অর্থাৎ আপনি 1000 বছর ধরে যা পড়বেন, এই এআই তার চেয়ে 100 গুণ বেশি তথ্য পড়ে বসে আছে। সে শুধু বাংলা ইংরেজি বোঝে না, সে মানুষের আবেগের ভাষা, যুক্তির ভাষা, এমনকি কম্পিউটারের কোডিংয়ের ভাষাও বোঝে। সহজ কথায়, LLM হলো এমন এক ডিজিটাল ছাত্র যে পৃথিবীর সব লাইব্রেরি মুখস্থ করে বসে আছে এবং সে তার সেই বিশাল জ্ঞান দিয়ে নতুন নতুন উত্তর তৈরি করতে পারে। এখন একটি ভুল ধারণা ভাঙা যাক। এআই মানুষের মতো চিন্তা করে না, এটি আসলে একটি বিশাল জটিল প্রেডিকশন মেশিন। আমরা যখন মোবাইল টাইপ করি তখন কিবোর্ড এর পরের শব্দটা সাজেস্ট করে, তাই না? জেনারেটিভ এআই এর থেকে কয়েক কোটি গুণ শক্তিশালী। কিন্তু সে কাজটা করে কিভাবে? সে এই কাজটা করার জন্য 3টি পদ্ধতি একই সাথে ইউজ করে। প্রথমটা হচ্ছে এমবেডিংস, সেকেন্ডটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক, থার্ডটা হচ্ছে ট্রান্সফর্মার। আসেন আমরা এমবেডিং নিয়ে জানি। এআই কোনো ভাষা বোঝে না, সে বোঝে শুধু সংখ্যা। প্রতিটি শব্দকে সংখ্যার একটি ম্যাপে বসিয়ে দেয় এবং ম্যাপে রাজা শব্দটির খুব কাছেই রানী শব্দটি থাকে। সে শব্দের অর্থ জানে না, কিন্তু সে জানে তার পাশে কে বসে। এই হোল সিস্টেমটাকে মূলত এমবেডিংস বলা হয়। সেকেন্ডটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক আমাদের মস্তিষ্কেরই একটি নকল। আমাদের মস্তিষ্কে যেমন কোটি কোটি নিউরন একে অপরের সাথে যুক্ত, এখানেও তাই। তথ্যগুলো এই ডিজিটাল নিউরনের স্তরে স্তরে প্রসেস হয়। প্রতিটি স্তর তথ্যটাকে একটু একটু করে রিফাইন বা পরিষ্কার করে। অবশেষে আসে ট্রান্সফর্মার। এটি 2017 সালের একটি যুগান্তকারী আবিষ্কার। আগে এআই একটা একটা করে শব্দ পড়তো, কিন্তু ট্রান্সফর্মার পুরো বাক্য একসাথে পড়ে। যেমন ধরুন, বাক্যটি হলো ব্যাংক থেকে
টাকা তুলে নদীর ব্যাংকে বসে আছি। এখানে দুটি ব্যাংক শব্দ আছে, কিন্তু ট্রান্সফর্মার তার অ্যাটেনশন মেকানিজম দিয়ে বুঝে ফেলে প্রথম ব্যাংক মানে টাকার ব্যাংক, আর পরের ব্যাংকটি হচ্ছে নদীর ব্যাংক। আমরা জিপিটি বা চ্যাট জিপিটির লাস্টে যে টি শব্দটা দেখি, এই টি শব্দটার ফুল ফর্মই হচ্ছে ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মার আবার হলিউড মুভি সেই ট্রান্সফর্মারের গল্প নয়, এটি হলো গুগলের আবিষ্কার করা এমন একটি প্রযুক্তি যা এআই এর ইতিহাস সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। কিন্তু দাঁড়ান, একটি প্রশ্ন কিন্তু আমাদের মাইন্ডে অলরেডি চলে এসেছে। এআই তো পুরো ইন্টারনেটটা পড়ে ফেলেছে। ইন্টারনেট তো শুধু ভালো জিনিস নিয়ে ভরা না, ইন্টারনেট তো অনেক খারাপ কিছু আছে, তাই না? অনেক ঘৃণা আছে, অনেক ভয়ঙ্কর নিউজ আছে, আর সব অপরাধের তথ্য এখানে দেওয়া আছে। তাহলে চ্যাট জিপিটি কেন আপনাকে বোমা বানানোর ফর্মুলা শিখিয়ে দেয় না? এর কারণ হলো সেফটি ট্রেনিং বা অ্যালাইনমেন্ট। প্রি ট্রেনিং বা শেখার পর এআই অনেকটা অবুঝ বাচ্চার মতো থাকে। সে ভালো শব্দ, খারাপ শব্দ এগুলো জানে না। কোনটা আপনাকে বলতে হবে, কোনটা আপনাকে বলতে হবে না, এগুলো সে জানে না। তাই এরপর আসে ফাইন টিউনিং। এখানে হাজার হাজার মানুষ এআই কে পরীক্ষা করে। তারা এআই কে ইচ্ছা করে খারাপ প্রশ্ন করে। এআই যদি খারাপ উত্তর দেয়, মানুষ তাকে পানিশমেন্ট বা নেগেটিভ ফিডব্যাক দেয়, আর যদি সে নম্রভাবে মানা করে দেয়, তাকে পুরস্কার দেওয়া হয়। একে বলা হয় RLHF, রিইনফোর্সমেন্ট লার্নিং ফ্রম হিউম্যান ফিডব্যাক। এছাড়াও কোম্পানিরা রেড টিমিং করে, অর্থাৎ তারা এথিক্যাল হ্যাকারদের ভাড়া করে এআই কে বোকা বানিয়ে খারাপ কাজ করানোর চেষ্টা করে। হ্যাকাররা যেখানে সফল হয়, ইঞ্জিনিয়াররা সেই ছিদ্রগুলোই বন্ধ করে দেয়। এভাবেই এআই এর মুখে একটি শক্তিশালী ডিজিটাল ফিল্টার বা লাগাম পরিয়ে দেওয়া হয়। এই জন্যই আমরা যখন এআই বা এলএলএম গুলোকে যখন উল্টাপুল্টা কোশ্চেন করি, তখন সে সুন্দরভাবে আমাদের নিষেধ করে দেয়। এখন আমরা জানবো হ্যালুসিনেশন নিয়ে। কেন এআই কে আমরা মাঝে মধ্যে কোশ্চেন করি, বাট এআই এর মাথা খারাপ হয়ে যায়, সে উল্টাপুল্টা আমাদের অ্যান্সার দিয়ে থাকে। যেহেতু এআই সব সময় পরের শব্দ অনুমান করে বানাচ্ছে, তাই মাঝে মধ্যে সে এমন কিছু বানিয়ে ফেলে যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। সে এটা এমনভাবে করে যে এটি সত্যের মতোই মনে হয়। সে খুব আত্মবিশ্বাসের সাথে আপনাকে মিথ্যা তথ্য দিতে পারে। মনে রাখবেন, এআই জানে না সত্য কি, সে শুধু জানে কোন শব্দটা সত্যের মতো শুনতে। তাই এআই ব্যবহার করার সময় ফ্যাক্ট চেক করা আমাদের দায়িত্ব। আসেন আমরা এখন মাল্টি মডেল নিয়ে জানি। আমরা এখন এআই এর এক নতুন যুগে প্রবেশ করেছি, যাকে বলা হয় মাল্টি মডেল এআই। এআই এখন দেখতে পায়, শুনতে পায় এবং কি কথা বলতে পারে। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার ফ্রিজের একটি ছবি এআই কে দেখান এবং এআই সেটাকে স্ক্যান করবে। আপনার ফ্রিজে ছিল ক্যারট, রেড বেল পেপার এবং কেল। সো এই সব কিছু অ্যানালাইজ করে, আপনার ইনগ্রিডিয়েন্টস অ্যানালাইজ করে এআই আপনাকে একটা রেসিপি দিবে, সেটা হচ্ছে ক্যারট এবং কেল স্যুপ। মজার না? আসেন আমরা এবার জানবো প্রম্পটিং নিয়ে। ভিডিওর এই পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে এআই হচ্ছে একটি বোকা জিনিয়াস। বোকা জিনিয়াস কেন? তাকে কোনো নির্দেশ দিলেই সে কাজ করতে পারে। এই বোকা জিনিয়াসকে আমরা কিভাবে কাজ করাবো? এই বোকা জিনিয়াসকে কাজ করানোর জন্য আমাদের জানতে হবে প্রম্পটিং। ভিডিওর শুরুতে সেই বেসমেন্টে থাকা আইনস্টাইনের কথা মনে আছে? ধরুন আপনি তাকে দিয়ে রান্না করাবেন। আপনি যদি তাকে শুধু বলেন খাবার বানাও, সে হয়তো আপনাকে কাঁচা ডিম মিশিয়ে দেবে, কারণ আপনার নির্দেশ অস্পষ্ট ছিল। কিন্তু আপনি যদি তাকে বলেন তুমি একজন ইতালিয়ান শেফ, তুমি আমাকে একটু বেশি ঝাল দিয়ে একটু কম সস দিয়ে একটি পাস্তা বানিয়ে দাও, আপনার এই নির্দেশটা আপনার আগের নির্দেশের চেয়ে কিন্তু অনেক সুন্দর হলো। এই সুন্দর নির্দেশের জন্য আপনি এরকম একটা ফল পাবেন। পার্থক্যটা দেখলেন? আপনি এআই কে যত ভালো কনটেক্সট দেবেন, সে তত ভালো আপনাকে রেজাল্ট দেবে। তাকে শুধু কাজের কথা না বলে তাকে একটি চরিত্র বা রোল দিন, তার ফলাফল আগের ফলাফলের চেয়ে 1000 গুণ ভালো হবে। ভিডিওর লাস্টে আমি আপনাদের সবাইকে একটি কঠিন কোশ্চেন করতে চাই। তাহলে এআই কি আমাদের চাকরি খেয়ে ফেলবে? দেখেন, আমি আপনাদের এখানে সান্ত্বনা দিতে চাই না, আমি আপনাদের কাছে ফ্যাক্ট তুলে ধরতে চাই।
আসুন 2025-26 সালের কিছু পরিসংখ্যান আমরা দেখে নিই। বিখ্যাত ফিনটেক কোম্পানি ক্লারনা তাদের কাস্টমার সাপোর্টের কাজ এআই দিয়ে করানোর পর দেখা গেল তাদের এআই চ্যাটবট একাই 700 জন ফুল টাইম ওয়ার্কারের কাজ করছে। শুধু তাই নয়, সেখানে মানুষের সমস্যার সমাধান করতে লাগতো 11 মিনিট, এআই সেটা করছে মাত্র 2 মিনিটে। ফলাফল তারা মানুষের নিয়োগ কমিয়ে দিয়েছে। ডুওলিঙ্গো, আপনাদের মধ্যে মোস্ট অফ দ্য পার্সন ডুওলিঙ্গোর সাথে পরিচিত। ভাষা শেখার অ্যাপ ডুওলিঙ্গো তাদের 10% কন্ট্রাক্টর বা চুক্তিভিত্তিক কর্মীদের ছাঁটাই করেছে, কারণ তাদের কন্টেন্ট ট্রান্সলেশনের কাজ এখন এআই অনেক দ্রুত করে দিচ্ছে। আমরা আরেকটা রিপোর্ট দেখি, সেটা হচ্ছে গোল্ডম্যান স্যাক্সের লেটেস্ট রিপোর্ট, 2025 অগাস্টের রিপোর্ট। গোল্ডম্যান স্যাক্সের লেটেস্ট রিপোর্টে আমরা দেখতে পাই এআই এর কারণে 20 থেকে 30 বছর বয়সী টেক কর্মীদের বেকারত্ব হার প্রায় 3% বেড়ে গেছে এবং ধারণা করা হচ্ছে ভবিষ্যতে এটি আমেরিকার প্রায় 7% কাজ পুরোপুরি রিপ্লেস করে ফেলবে। তাহলে আমরা কি সবাই বেকার হয়ে যাব? না, এখানেই টুইস্ট। আইবিএম এর সিইও অরবিন্দ কৃষ্ণা খুব সুন্দর একটি কথা বলেছেন। তিনি বলেছেন এআই তাদেরই চাকরি খাবে যারা এআই ব্যবহার করতে জানে না। খেয়াল করে দেখুন, এই যে ক্লারনা, ডুওলিঙ্গো, গোল্ডম্যান স্যাক্সের রিপোর্ট, এইসব রিপোর্ট থেকে বুঝতে পারলাম যে কোম্পানিগুলো মানুষ কিন্তু পুরোপুরি ছাঁটাই করেনি, তারা তাদেরই রেখেছে যারা এআই এবং এর টুলগুলোকে ব্যবহার করতে জানে। আগে যে কাজটি করতে 10 জন হিউম্যান লাগতো, এখন একজন মানুষ 9 জন এআই এজেন্ট ইউজ করে সেই কাজটি সম্পন্ন করে ফেলছে। তাহলে কোশ্চেন এটা না যে এআই আমাদের চাকরি খাবে কি খাবে না, কোশ্চেন এটা আপনি এআই চালানোর জন্য কতটুকু সময় ব্যয় করতেছেন এবং আপনি সেই একজন সুপার হিউম্যান যে বাকি 9-10 জন এজেন্টকে কাজে লাগাবেন সেটার জন্য আপনি নিজেকে কতটুকু দক্ষ করে তুলছেন। কি হবে কি হবে না এটার অ্যান্সার 2026 এসে কেউ দিতে পারবে না। আমি যেটা বলবো, এআই যেহেতু এসেই পড়েছে, এআইকে আমাদের সুন্দরভাবে শিখতে হবে এবং নিজেকে এআই রেডি করে তুলতে হবে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি ইনস্টাগ্রামে এআই নিয়ে অনেক ভিডিও দিই। অ্যান্ড আপনাদের যদি এআই ভালো লাগে, আমার একটা ফেসবুক গ্রুপ আছে, যদি এআই ভালো লাগে শুধুমাত্র কেবলই আমার গ্রুপে জয়েন হবেন, আদারওয়াইজ প্লিজ জয়েন হয়ে গ্রুপটাকে নষ্ট করে দেবেন। টাটা।